রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সিঁদুর চরণ। আজকে গল্পের তৃতীয় পর্ব বা শেষ পর্ব। কাতু সজনে তলায় গরু বেঁধে বিচুলি কেটে দিচ্ছে। সন্ধ্যের প্রদীপ ঘরে ঘরে সবে জ্বালা শুরু হয়েছে। এমন সময় রাস্তা কাঁপিয়ে রব উঠল, বলো হরি হরি বল। ব্যাপারটা নতুন নয়। এই পথ দিয়েই দূর দেশের সমস্ত মরা পোড়াতে নিয়ে যায় কালীগঞ্জের বা চাঁদুরের গঙ্গা তীরে। কাতুদের পাড়ার কে একজন জিজ্ঞেস করলে, কনেকার মরা? সনিকপুর। কি জাত হ্যাগা? সনিকপুরের বিপিন ঘোষের নাম শুনেছ? তেনার ছেলে। কাতু বিপিন ঘোষের নাম শোনেনি, কিন্তু বড় কষ্ট হলো শুনে। কারোর জোয়ান ছেলে মারা গেল। বাপ মায়ের কি কষ্ট। এ লোক যে কোথায় গেল আজ মাসখানেকের ওপর হবে তা কেউ জানে না। খবরপত্তর কিছুই নেই। শিবির মা গা ধুইতে এসে দেখলে ও চালা ঘরে ছেজ তলায় বসে কাঁদছে। শিবির মা অবাক হয়ে বললে, কাঁদছিস কেন রে? মনটা বড্ড কেমন করছে। দূর, বাছুরটা ধর, এদিকায় তিনি। একটা মরা নিয়ে গেল দেখলি? বিপিন ঘোষের ছেলে নিয়ে গেল, তা তোর কি? মর্মাগি, বাছুর ধর, এখুনি পিয়ে যাবে। শিবির মা পাড়ায় গিয়ে রটিয়ে দিলে সিঁদুর চরণ কাতুকে ফেলে পালিয়েছে, আর আসবে না, এতদিনে বোঝা গেল। অনেকে সহানুভূতি দেখালে, কেউ কেউ বললে বিয়ে করা স্বামী তো নয়, গিয়েছে তা কি হবে, গরুটা রয়েছে, অমন ভালো বকনা বাছুরটা হয়েছে, ওরই রইল। আরো দিন 15 কাটল। কাতুর চোখের জল শুকোয় না। রোজ সন্ধেবেলা মন হু হু করে। এমন বকনা বাছুর হলো গরুটার, বার দোয়া শেষ করে আজ সেই গরু 1.5 সের দুধ দিচ্ছে দুবেলায়। ও এসে দেখুক, নইলে ঘরে আগুন ধরিয়ে সে চলে যাবে একদিকে, যেদিকে দু চোখ যায়। পাড়ার চরণ সর্দার আজকাল ওর বাড়ি বড় যাতায়াত শুরু করেছে। ঠিক যে সময়টিতে কেউ থাকে না, ভর সন্ধে বেলাটি, বাঁশবনে রোদ মিলিয়ে গিয়েছে। চরণ এসে বললে, ও কাতু, কি ঘরে আছিস? কেনে, একটু তামাক খাওয়া। তামুক নেই গো, পানসাজ একটা। পান কনে পাবো? মানুষ ঘরে না থাকলে ওসব থাকে? তুমি এখন যাও। চরণ সর্দার দমবার পাত্র নয়। তার স্ত্রী বিয়োগ হয়েছে আজ 2 বছর। অবস্থা ভালো। এক আউরি ধান ঘরে তুলেছে গত ভাদ্র মাসে। একবার চড়া পাটের বাজারে 30 মণ পাট বিক্রি করেছে। লোকে খাতির করে চলে ওকে। শিবির মা রোজ গা ধুইতে এসে চরণের ঐশ্বর্যের ফিরিস্তি কাতুকে শুনিয়ে যায় অকারণে। চরণ নিজে 2-1 দিন অন্তর আসে। বসতে না বললেও দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প জমাবার চেষ্টা করে। কাতুর ভালো লাগে না এসব। আর কিছুদিন সে দেখবে, তারপর গরু বাছুর বিক্রি করে দিয়ে সে বেরিয়ে পড়বে একদিকে। সেদিন চরণ আবার এসে হাজির। ডাক দিলে, ও কাতু। কি বাবা, তা একটু ভালো করে কথা বললি কি তোর জাত যাবে? তুমি রোজ রোজ ভর সন্ধেবেলা এখানে আসো কেন? তোর দোষটা কি? তা তুমি এসো না, লোকে কি মনে করবে? একটা কথা বলি তোর কাছে, আমার সংসারটা তো গিয়েছে তুই জানিস। একা থাকতে বড্ড কষ্ট হয়। তা কি করব আমি? চরণের আর বেশি কথা বলতে সাহস হলো না। আমতা আমতা করে বললে, না না, তাই বলছি। কাতু বললে, এখন তুমি এসো গিয়ে। চরণ তবুও যায় না। বলে, ওরে দাঁড়া, যাবো যাবো, থাকতে আসিনি। এই 2 বীজ ধান কর দিলাম পাঁচুরে। বলি, হয়েছে 1.5 পট্টি ধান, তা লোকের উপকারে লাগে তো লাগুক। ধান ঝেড়ে দিয়ে থুয়ে এই আসছি। বড্ড কষ্ট হয়েছে আজ। কাতু ঝাঁঝালো সুরে বললে, কষ্ট জোড়াবার আর কি জায়গা নেই গায়ে? তোর সঙ্গে দুটো কথা বললি আমার মনটা জুড়ায়, সত্যি বলছি কাতু।
তোরে দেখে আসছি ছেলেবেলা থেকে। আমি যখন গরু চড়াই তখন তুই এতটুকু। তোর বয়স আমার চেয়ে 7-8 বছরের কম। বেশ, তা এখন যাও। বয়সের হিসেব কষতি কে বলেছে তোমারে? হ্যাঁ রে, সিঁদুর চরণ তোরে ফেলে এমনিই পালালো, না পয়সা কড়ি কিছু দিয়ে গিয়েছে? চলাচলতির একটা ব্যবস্থা চাই তো, সেই জন্য তোমার দৌড়ে গিয়ে কেঁদে পড়লাম মুই জিজ্ঞেস করি। সেই চরণ বেগতিক থেকে আস্তে আস্তে চলে গেল। কাতু কাঁদতে বসলো। তার বয়স হয়েছে এ কথা সত্যি, প্রায় 45-এর কাছাকাছি, কি তার চেয়েও বেশি। ঘর সংসার বলে জিনিসের মুখ এই বছর দেখেছে সিঁদুর চরণের কাছে থেকে। আবার কোথায় যাবে এই বয়সে? একটা পেট চলে যাবে, ভিক্ষে করা কেউ কেড়ে নেবে না। দুদিনের গেরস্থালি ভেঙে যদি যায়, আর কোথাও গৃহস্থালি বাঁধবে না, সব ছেড়ে পথে বেরিয়ে পড়বে। শিবির মা এসে দৌড়ে দাঁড়ালো। কাতু জানে ও কেন আসে। আসে একটা নিয়ে অবিশ্যি। বললে একটু হলুদ বাটা দেবা? নিয়ে যাও। তুষের হলুদ এনেছিলাম শ্রীচরণ সর্দারের বাড়ি থেকে, তা ফুরিয়ে গিয়েছে। ওর ঘরে কোনো জিনিসের অভাব নেই। হলুদ বলো, ঝাল বলো, পেঁচ বলো, সর্ষে বলো, সব মজুদ। গুড় আমাদের দেয় বছরে একখানা করে। ওর ঘরে 4-5 মণ গুড় হয় ফি বছর। কাতু বললে, তা এখন হলুদ বাটাটা নেবা? শিবির মা বললে, হলুদ বাটাটা দাও একটু, মাছ রাঁধবো, তা নিয়ে যাও। তোমার শরীর খারাপ হলে দেখাশুনো করে কে তাই ভাবছি। সে ভাবনা তোমায় ভাবতে কি এটা গলা ধরে সেধেছে শুনি? গাজালা কথা শুনলে হয়ে আসে। ঠিক সেই সময় উঠানের মাঝখানে দাঁড়িয়ে কে ডাক দিলে, ও কাতু! কাতু চমকে উঠেই পরক্ষণে দাওয়া থেকে ছুটে নেমে এসে বললে, তুমি? ও মা, আমি কনে যাব? শিবির মা অন্য দিক দিয়ে পালানোর পথ খুঁজে পায় না শেষে। এই হলো সিঁদুর চরণের বিখ্যাত ভ্রমণের ইতিহাস। এরপর হতে মালিপোতা গ্রামের মধ্যে বিখ্যাত ভ্রমণকারী বলে সে গণ্য হয়ে রইল। 10 বার ধরে এই গল্প করেও তার ভ্রমণ কাহিনী আর ফুরোয় না। লোকে আঙুল দিয়ে তাকে দেখিয়ে বলে, ওই লোকটা বাহাদুরপুর গিয়েছিল, জোয়ান বয়সেও বড্ড বেরিয়েছে দেশ বিদেশে। অবশ্যি সিঁদুরচরণকে দেখতে নিতান্ত সাধারণ লোকের মতোই। তার মধ্যে যে অত বড় গুণ লুকিয়ে আছে তা তাকে দেখে বোঝবার উপায় ছিল না। মানুষের কীর্তি মানুষকে অমর করে। সিঁদুরচরণের খ্যাতি আমার কানেও গিয়েছিল। ঝুমরির বাগানের মধ্যে দিয়ে সিঁদুরচরণ হাট থেকে সেদিন ফিরছে। আমি বললাম, সিঁদুরচরণ নাকি বাহাদুরপুর গিয়েছিলে? সিঁদুরচরণ বিনম্র হাস্যের সঙ্গে বললে, তা গেছিলাম বাবু, অনেক দিন আগে বটে। আচ্ছা, সে কত দূর? আপনি কেষ্টনগর চেনো? না চিনলেও নাম শোনা আছে। কোন দিকে জানো? তা কি করে জানবো? আমি কি সেখানে গিয়েছি? বাহাদুরপুর কেষ্টনগরে 2 স্টেশন পড়ে। কথা শেষ করে সিঁদুরচরণ আমার মুখের দিকে চেয়ে রইল, বোধ হয় এই দেখবার জন্য যে তার কথা শুনে আমার মুখের চেহারা কী রকম হয়। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।